সো আই থিঙ্ক আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আহ, আজকে এক জায়গাতে দাঁড়িয়ে কথা বলি, আজকে এদিক ওদিক ঘোরাঘুরি করবো না। প্রত্যেকদিন হাতে নিয়ে এভাবে ঘুরতে ঘুরতে আই এম বোর্ড। তো যেটা বলছিলাম, সোমবার থেকে আমি যাবো হচ্ছে কি কলেজে আমার ডিগ্রি কমপ্লিট করতে। বাট ডিগ্রি কমপ্লিট করে কি হবে, অলরেডি স্টুডেন্টদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, যন্ত্রের মধ্যে কি কন্ডিশন। সোনা মহচুবকে ওরা নিয়ে গেছে, ওটা ভুল পুলিশ এসে আই থিঙ্ক অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর বাকি যে ককরোচ জনতা পার্টির নেতা ছিল, আমি তো ওনার নামও ভুলে যাই, ঠিক আছে। আমার মনে হয় না ককরোচ জনতা পার্টি কিছু করতে পারবে, বাট সরকারের অপোজিশন করতে পারবে। তারা জাস্ট কিছু ফলোয়ার গেট করেছে, যেটা এই যুগে দাঁড়িয়ে খুব একটা বড় ব্যাপার না। আমি যদি রেগুলার ভিডিও বানাই তাহলে হয়তো বা আমিও ফলোয়ার গেট করবো, বাট আমি রেগুলার ভিডিওটা বানাতে পারি না, সেটা আমার একটা সমস্যা। এছাড়া আমি কিছু র্যাপিডোতে কাজ করেছি। আর কোথায় র্যাপিডো, কোথায় ইঞ্জিনিয়ারিং, কোথায় স্ট্রেট মার্কেট, কোথায় স্টক মার্কেট, ঠিক আছে। তো সবকিছু মিলেমিশে আমার জীবন এখন একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে। তো আমি সবকিছুই ট্রাই করছি, যে লাইফ ইজ ওয়ান, এবং এই ওয়ান মানে একটা লাইফের মধ্যে ইংরেজি অত ভালো পারি না, তার মানে তাও বলার চেষ্টা করতে করতে গিয়ে আটকে যাই। তো এর চাইতে ভালো নাই বলি। তো একটা লাইফের মধ্যে সবকিছু করতে হবে, আমার এটাই টার্গেট। তো আমি কি কি করছি একবার শুনে নিন। নাম্বার ওয়ান, আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে সত্যি ভালো কাজ করি। ওকে, সো এখন যে ভিডিওটা করছি এটাও আইফোনে শুট করা, এবং আইফোন এত টাকা দিয়ে কেনার একটাই মাত্র কারণ, আমার মতো মিডল ক্লাসের একটা, মিডল ক্লাস না, লোয়ার ক্লাস, ওকে, লোয়ার ক্লাস একটা ছেলের হচ্ছে কি আইফোন কেনার একটাই কারণ, সিনেমাটিক ভিডিও শট। কারণ আইফোনের মতো ভিডিও কেউ বানাতে পারে না। যদি আমাকে রিভিউ করতে বলা হয়, আইফোন যদি এসে আমাকে বলে যে ভাই তুই রিভিউ করে দেখা, বা ভিভো টিভো এইসব যদি ফোন আসে আমার কাছে, আমি যদি বলি রিভিউ করে দেখা, আমি রিভিউ করবো, ভিভো ওপো এদের রিভিউ করবো, করে নিয়ে লাস্টে হচ্ছে গিয়ে যে ভিভো ওপোর যে ফোনের ফটো ক্লিক করতে হয় না, ওগুলো আইফোন দিয়ে করবো, তাহলে একটা সিনেমাটিক লুক আসবে। তো ওদের তো কোয়ালিটি বলতে কিছু নেই, সে যাই হোক বাদ দাও। তো মেইন কথা, আমি ক্যামেরা খুব পছন্দ করি, তো আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুব ভালো পারি, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে গিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেটা ভালো পারি, সেটার জন্য আমি হচ্ছে গিয়ে একটা পেজ খুলেছি, যেটাতে আমি চেষ্টা করছি একটা বিজনেস রান করার, যেটাতে আমি গিয়ে কারো কোনো মানুষের কাছে যাব, কোনো বিজনেসের কাছে যাব, কোনো দোকানের কাছে যাব, কোনো এক্সিস্টিং কার রেন্টাল শপ বা এই টাইপের কিছুর কাছে যাব, এবং গিয়ে তাকে আমি রিকোয়েস্ট করবো যে ভাই তোর যদি দরকার হয় যে তুই তোর বিজনেসের জন্য একটা ভিডিও রেকর্ড করাবি, সেটা আমার থেকে করা। ওকে, সো আই ক্যান হেল্প দেম। যদি তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি কিন্তু একদম সস্তায় 100, 150, 150 টাকাতেও করে দেবো সোনা, ঠিক আছে। আমি এখন খুবই গরিব, যখন আমি বড় লোক হবো তখন আমি কোটি কোটি টাকা চার্জ করবো। আর ত্রিদীপ সাঁতারবাগের মতো, ত্রিদীপ শাটারবাগ, ওকে, গিয়ে ওর ভিডিও দেখতে পারো। হি ইজ ডুইং অ্যামাজিং থিংস, এবং সে সব ট্রেডারকে কানেক্ট করে। হ্যাঁ, ট্রেডার বলতে মনে পড়লো যে যেহেতু একমাত্র ট্রেডারদের কাছে হচ্ছে গিয়ে এই বড় অ্যামাউন্টের 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার ভিডিও করানোর অপশন আছে, এবং তারা গাড়িও কিনছে হচ্ছে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা। কারণটা কি, কি করে কিনছে? মানে ট্রেডিং কিছু তো আছে, ট্রেডিং না করে ট্রেডিং এর ভিডিও বানিয়ে ওরা কিছু না কিছু ইনকাম তো করছে। তো হয় ট্রেডিং এর ভিডিও বানাবো, অথবা ট্রেডিংও করবো। তো ট্রেডিং অলরেডি চলছে, গত 5 বছর ধরে আমি ট্রেডিং এর মধ্যেই আছি। প্রচুর টাকা লস করেছি, প্রায় 2-2.5 লাখ টাকা লস করেছি, প্রফিট করেছি 1-1.5 লাখ টাকা, আলাদা 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 সেগমেন্ট থেকে। প্রত্যেকবার লস হয়েছে অপশনে, আর প্রত্যেকবার প্রফিট হয়েছে আমার রেগুলার স্টক মার্কেটের সিস্টেমে। তো এখন গোল্ড আর ক্রিপ্টোকারেন্সি তো কিছু করার ট্রাই করছি, তো ইট ইস ভেরি টাফ। আর ইন্ডিয়াতে অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে গ্রে প্রবলেম আছে। তো দেখা যাক ওটা করা যায় কি না করা যায়। তো এটা হচ্ছে কি আমার সেকেন্ড অপশন। অ্যান্ড লাস্ট অপশন যেটা হচ্ছে কি আমার কাছে এখন, ইজ ইট লাস্ট, ও ইজ ইট নট লাস্ট, তো আরো অনেকগুলো অপশন আছে, ধীরে ধীরে বলবো। তো আমি হচ্ছে গিয়ে র্যাপিডো চালাচ্ছি। তো গান্ধীনগরে র্যাপিডো চালাই, গান্ধীনগর আহমেদাবাদে। আমার বাইকের কন্ডিশন খুব একটা ভালো নয়, একদিন সুযোগ পেলে আমার বাইকটাকে দেখাবো, টিভিএস স্পোর্ট 2016 মডেল। আর 2016 মডেল এখনকার যে অবস্থা, তার উপর এই E20 ফি20 কি চলছে, E80, তো হচ্ছে কি আমাদের বাইকের অবস্থা একদম খারাপ, ঝনঝনা হয়ে গেছে। তার উপর শুরু হয়েছে বৃষ্টিকালে তো আরো বাইক চলছেই না, এরকম কন্ডিশন। তার মধ্যেই হচ্ছে গিয়ে 100, 200, 500 টাকা যা ইনকাম করা যায় তা করার চেষ্টা করছি। আমি যখন এখান থেকে বেরোই, গিয়ে অফিসে যাই, অফিস থেকে আবার যখন রিটার্ন আসি রুমে পর্যন্ত, তখন হচ্ছে কি আমি এই ভিডিও করছি, রাইড গুলো করার ট্রাই করি। তো আমার মিনওয়াইল যে পেট্রোলটা ইউজ হয়, সেই পেট্রোল দিয়ে যাতে আমার পেট্রোলের টাকাটা কোথায় আসে, শুধু ওইটুকুর জন্য হচ্ছে কি র্যাপিডো রাইড করছি। তো র্যাপিডো রাইড করে অফিস যাচ্ছি, বলতে গিয়ে অফিসের কথা মনে পড়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাকে এখনো আসি, হ্যাঁ, ভিডিও মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তো ভিডিও ফ্রেম একটু চেঞ্জ হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমার কথাটাই তো আসল। ফ্রেম গেল তেল দিতে। তো এবার কথা হচ্ছে কি, যেটা বলছিলাম যে অফিসের কথা বলতে বলতে হঠাৎ করে আমি কি বলছি যে অফিসে যাওয়া আসা আর অফিস থেকে টাকা ইনকাম করা
আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, অফিসে আমি একটা চাকরি করি, সেটা হচ্ছে গিয়ে একটা মার্চেন্ডাইজিং জব, যেটা একটা টেক্সটাইল এক্সপোর্ট কোম্পানি হচ্ছে গিয়ে আমাকে এই জবটা দিচ্ছে। এবং আমি অলরেডি 5 বছর ধরে চাকরি করছি। আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর, টেক্সটাইল ডিপ্লোমা কমপ্লিট করার পরই চাকরিটা শুরু করেছি। তো 5 বছর পরে এসে আমার এখন মনে হচ্ছে যে একবার বিটেক করে নেওয়াটাও উচিত। তো বিটেকটা আমি এখন এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি, দ্যাট ইজ প্রেস্টিজিয়াস কলেজ, আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো যেই শুনছে সে বলছে, হ্যাঁ তুই এলডিতে ভর্তি হয়েছিস। আরে তুই ভাই ভাবছিস আমি এলডিতে ভর্তি হয়েছি? তুই এটা ভাব, আমি 5 বছর ধরে হচ্ছে গিয়ে নর্মাল চাকরি করছিলাম, তারপরে এলডি কলেজে গিয়ে ভর্তি হচ্ছি। তো ভাই আমি জানি না 3 বছর আমি আমার এই কলেজ কমপ্লিট করতে পারবো কি পারবো না, কারণ আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, আমার বাবা মা অসুস্থ, সেখানে আমাকে যে কোনো সময় চলে যেতে হতে পারে। তো ডিগ্রি আমি কি কমপ্লিট করতে পারবো? আই ডোন্ট নো। আমি ডিগ্রির প্রথম দিন ক্লাসে যাওয়ার আগে থেকেই হচ্ছে কি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো আমি চাই হচ্ছে কি পুরো 3 বছরের যে জার্নিটা হয় না, সেই পুরো জার্নিটা আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কি যে আমি ডিগ্রি সত্যি কমপ্লিট করতে পারলাম কি পারলাম না, বা আমার কাছে একটা রেকর্ড থাকবে। কেউ যদি আমার ভিডিও ভাইরাল না হয়, আমার ভিডিও কেউ যদি নাও দেখে, তারপরে আমার কাছে এটা একটা রেকর্ড থাকবে যে হ্যাঁ ভাই, হি ইজ ডুইং সামথিং অর আই এম ডুইং সামথিং। যে আমি আগামী 5 বছর পরে যখন আমার ভিডিওগুলোকে দেখবো, যে আমি কিরকম করে কথা বলতাম, আমি কলেজে যাওয়ার আগে কিরকম ছিলাম, আমি 5 বছর চাকরি করার পরে কিরকম ছিলাম, আমি 7 বছর চাকরি পরে, চাকরি তো করতেই হবে, কোনো উপায় নেই, ঠিক আছে? তো 7 বছর চাকরি করার পরে আমার কি কন্ডিশন হয়েছে, আমি কিভাবে মানুষের সাথে কথা বলছি, তো এই সমস্ত কিছু হচ্ছে কি আমি ভিডিওগুলো থেকে জানতে পারবো। দিস ইজ আ ব্লগ, ওকে? তো টেক দিস অ্যাজ আ ব্লগ। আমি জানি না কবে কবে আমি হচ্ছে গিয়ে ভিডিও পোস্ট করতে পারবো। যদি আমার কথা শুনে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আমার ভিডিও পোস্ট করার একটুখানি ইচ্ছাটা বাড়বে, ওকে? সো হ্যাঁ, চাকরি নিয়ে যেটা বলছিলাম, যে হচ্ছে কি কেউ যদি এক্সপোর্ট লাইনে স্পেশালি টেক্সটাইলে চাকরি করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে একবার কন্ট্যাক্ট করুন। আমাদের কাছে প্রচুর ভ্যাকেন্সি আছে, সত্যি কথা বলছি। বাট আমি অনেককে রেকমেন্ড করেছি চাকরিতে, অনেক জায়গাতে, বাট মানুষটা সহজে পাওয়া জিনিসের কোনোদিন মূল্য দেয় না। আপনি একটা সরকারি চাকরির জন্য সারা দিন রাত এক করে খাটাখাটনি করে তারপর চাকরিটা পান, আপনি অবশ্যই চাকরিটা একটা সাইন করার চেষ্টা করবেন, আপনি চাকরিটাকে ধরে রাখার চেষ্টা করবেন। বাট যখন আপনি একটা বেসরকারি চাকরিকে কোনো বন্ধুর রেকমেন্ডেশন, কোনো সিনিয়র রেকমেন্ডেশন, বা কোনো আমার মতো কারো রেকমেন্ডেশনে পাবেন ফট করে, আপনি জিনিসটাকে ভ্যালু করবেন না। আপনি কাজ করবেন, কাজ করতে করতে হঠাৎ করে আপনার মনে হবে হচ্ছে গিয়ে যে আমার বাড়িতে এরকম একটা কাজ আছে, আমার বাড়িতে একটা সমস্যা, বা এখানে একটা প্রবলেম। আপনি দুটো জিনিসকে ম্যানেজ না করে আপনি ভাববেন চাকরি তো এরকম পাওয়াই যায়, ঠিক আছে, কারণ আমার মতো এরকম বন্ধুরা দিয়েই দেয়। তো এর চাইতে আমি বাড়ির ওই কাজটাকে কমপ্লিট করি, ওটাকে ফোকাস করি। সো দ্যাট ইজ দ্য ইস্যু। এই জন্য আমি কাউকে এখন চাকরি রেকমেন্ডেশন খুবই কম করি। তো আপনারা যদি কমেন্ট করেন, আমি আপনাদেরকে সঠিক সাজেশন দিতে পারবো, বাট এটা গ্যারান্টি নিতে হবে মানুষকে যে আপনি যদি চাকরি করতে এসে থাকেন, তাহলে আপনি সঠিকভাবে ওই কাজটাকে কমপ্লিট করবেন, আপনি আপনার রেসপন্সিবিলিটিকে কমপ্লিট করবেন। সো দেয়ার ইজ লটস অফ অপরচুনিটিস, লটস অফ হিউজ, দিস মার্কেট ইজ হিউজ, ইউ ক্যান কাম হিয়ার, দেয়ার ইজ লটস অফ অপরচুনিটি। প্রচুর ম্যান পাওয়ার দরকার এখানে। এআই এখন কিচ্ছু করতে পারেনি এক্সপোর্ট মার্কেটে, বিকজ প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস এত সূক্ষ্ম, আর প্রত্যেকটা জায়গায় আপনাকে এত মাথা লাগিয়ে কাজ করতে হবে। সো উই নিড হিউম্যানস। সো ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ভিডিওটাকে এখানে ক্লোজ করছি। ভিডিও ক্লোজ করার সাথে সাথে হচ্ছে আরো কিছু ক্লিপ দেখতে পাবেন আপনারা, যেগুলো আমি রাস্তাঘাটে রেকর্ড করেছি র্যাপিডো চালাতে চালাতে। কিরকম লাগছে, কারণ গান্ধীনগর সুন্দর জায়গা, আর এর মধ্যে র্যাপিডো চালাতেও ভালো লাগে, বাট কাস্টমার সবসময় ভালো পেমেন্ট করে না। দ্যাট ইজ, যাই হোক, আপনি দেখুন, ভিডিও কমপ্লিট করুন, ভালো লাগবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দেবেন। আই থিঙ্ক এখন সাউন্ড ঠিকঠাক আসছে। সো এই হচ্ছে কি আমার র্যাপিডো উবের এখানে চলছিল। সো এই হচ্ছে কি গান্ধীনগর, প্রচণ্ড সুন্দর। আমি কি করব, আগে একবার কল করে নেবো কাস্টমারকে, কারণ র্যাপিডোতে কি সমস্যা হয়। হ্যাঁ, মেন কথা হচ্ছে কি আমি র্যাপিডো কেন চালাচ্ছি, আমি র্যাপিডো উবের কেন চালাচ্ছি, তো সেটা আজকে ওকে। সো যেটা কথা হচ্ছিল যে আমি কেন র্যাপিডো চালাচ্ছি। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি স্টক মার্কেটে 24,000 টাকা লস করেছি, তার আগে 25,000 টাকা লস করেছি, মানে দুটো, একটা 24, একটা 25,000 টাকা লস, দুটো মিলে 50,000 সামথিং। তার আগে আমি 70-80,000 টাকা লস করেছি। তো হ্যাঁ, আমি ভালো একটা ইনকাম করছি, আমি মাসগুলো একটা মোটা টাকা ইনকাম করছি, বাট তার মানে এই নয় যে আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে হচ্ছে গিয়ে আমি এরকমভাবে টাকা খরচ করব, মানে এটা একটা, তো এটার কোনো মানে নেই। আমি বুঝতে পারছি না যে হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে চাকরি করছি বলে আমি বুঝতে পারছি না যে টাকা কামানোটা কতটা কঠিন। সো অন দ্যাট থিঙ্কিং
আমি হচ্ছে কি র্যাপিডোটা চালানো শুরু করেছি। তো র্যাপিডো চলছে, র্যাপিডো থেকে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কি র্যাপিডোতে একটা 3 কিলোমিটার 4 কিলোমিটার রাইড করলে পরে র্যাপিডো 24 টাকা দেয়, তার মধ্যে থেকে 6 টাকা নিজে কেটে নেয়। মানে রাইডারের জন্য থাকে হচ্ছে গিয়ে কত 18 বা 20 টাকার মতো কাছাকাছি থাকে। তো 20 টাকা থেকে আবার হচ্ছে কি আপনি যে বাইকটা চালাচ্ছেন সেটার পেট্রোলের টাকাও মাইনাস হবে, আপনার বাইকের মেনটেনেন্সের টাকা মাইনাস হবে, এবং আপনি যে এত রিস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে যা কিছু হয়ে যেতে পারে রাস্তায় আপনার সাথে, তো রাস্তার রোড রেজ এগুলো হচ্ছে কি আপনাকে ম্যানেজ করতে হবে। তো আলটিমেটলি এখানে টাকা কামানোর পরে বোঝা যায় যে টাকার কি দাম। তো ওই জন্য হচ্ছে কি আমি এখানে একদিন ধরে কাজ করছি, ইচ্ছে করেই করছি যে হচ্ছে গিয়ে যাতে আমরা বুঝতে পারি যে টাকা কামানোটা কতটা কঠিন। স্টক মার্কেট এইভাবে সব উড়িয়ে দিলে হবে না। সো এখন রাইড কমপ্লিট হলো, এই হচ্ছে গিয়ে রাইড কমপ্লিট হয়েছে। উবের র্যাপিডো দুটোই চলছে। ওকে, এখানে এটা কমপ্লিট করে দিই, এটা কমপ্লিট হয়ে গেছে। বাই বলছি, টাটা, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।